হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে অ্যাকচুয়ালি ফ্রিডম অ্যাট মিডনাইট সিজন 2 এই যে ওয়েব সিরিজটা বেরিয়েছে সোনি লিভের, যেটা 9 জানুয়ারি বেরিয়েছে, সেটার আমি রিভিউ করব। তো একটু লেন্থ হয়ে একটু টাইম লাগলো, তার কারণ এটা একটু লেন্দি, ঠিক আছে। এবং এপিসোডগুলো অলমোস্ট যদি এভারেজ ধরে 55 মিনিটস টু 1 আওয়ার, কোনটা 50 মিনিট, কোনটা 1 ঘন্টার বেশি। তো আমি এভারেজ হচ্ছে 55 to 1 আওয়ার্স, 7টা এপিসোড আছে। তো প্রত্যেকটা এপিসোড দেখে তারপরে রিপ্লেসমেন্ট করে তারপরে হচ্ছে রিভিউ করছি। এবং এটা অ্যাকচুয়ালি বাকি যে মুভি বা বাকি যে ওয়েব সিরিজগুলো থাকে না, তার থেকে কিন্তু এটা একটু ডিফিকাল্ট এবং টাফ, ঠিক আছে। এটা প্রত্যেকটা জিনিস হয়তো অনেক কিছু মিসও হয়ে যেতে পারে, কারণ যেহেতু এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি হচ্ছে একটা প্যাট্রিয়টিকের মুভি, এবং প্যাট্রিয়টিকের থেকেও বড় কথা হিস্ট্রি অ্যান্ড যেটা পলিটিক্যাল মুভি, ঠিক আছে, পলিটিক্যাল ড্রামা অ্যাকচুয়ালি, ঠিক আছে, ওয়েব সিরিজ। তো বেসিক্যালি পলিটিক্যাল ড্রামা এমনিতে যদি প্রপার পলিটিক্যাল ড্রামা হয়, সব দিনই কিন্তু ডিফিকাল্ট এবং টাফ হয়, ঠিক আছে। শুধু আজকে বলে নয়, সব ক্ষেত্রে পলিটিক্যাল ড্রামা একটু সবসময় একটু মানে হার্ডকোর হয়, মানে যাকে বলে, মানে বেসিক্যালি একটু ডিফিকাল্ট হয়, এবং অনেক কিছু জিনিস থাকে। যদি রাজনীতি মুভিটা কেউ দেখে থাকে প্রপার, রণবীর কাপুরের, অর্জুন রামপালের, যদি রাজনীতি দেখে থাকে, সে বুঝতে পারবে প্রপার পলিটিক্যাল ড্রামাগুলো কিন্তু একটু ডিফিকাল্ট হয়, এবং সেটা সত্যিকারের বলতে কি একটু, এবং এত লেন্দি এবং এতগুলো ক্যারেক্টার রয়েছে তার জন্য। তো ফার্স্টে আগে এটার স্টোরিটা তো নিয়ে বলার কিছু নেই, ঠিক আছে। স্টোরিটা হচ্ছে ঠিক স্বাধীন হবে, ঠিক তার আগেই হচ্ছে ভারত পাকিস্তান হচ্ছে ভাগ করতে হবে, এবং ভারত পাকিস্তান কীভাবে ভাগ করবে, কী বেসিসে ভাগ করবে, এবং বর্ডারটা যেটা হবে সেটা কোন বেসিসে বর্ডার হবে, এবং কীভাবে হচ্ছে জায়গাগুলো ঠিক করবে, এবং কে হেল্প করবে, কাদের হেল্প নেবে। এবং তারপর সেখানে হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ, গান্ধীজি, লর্ড মাউন্ট ব্যাটেন, মানে ব্রিটিশ যেটাকে বলে, ব্রিটিশ সৈন্যবাহিনী, এবং হচ্ছে জওহরলাল নেহরু, এদের কি ক্যারেক্টার, মানে এদের কি কাজ থাকবে, সেগুলো সমস্ত কিছু হচ্ছে এইখানে এই ওয়েব সিরিজটাতে অ্যাকচুয়ালি ডিটেলসে দেখানো হয়েছে। তো বেসিক্যালি স্টোরি তো বলে এখানে লাভ নেই, কারণ এখানে স্টোরিটাতে বলার কিছুই নেই, ঠিক আছে। সবাই জানে, ট্রেলার লেভেলে সবই এখানে রিভিল করে দিয়েছে। এটা না যে ওরা রিভিল করেনি, ইচ অ্যান্ড এভরিথিং দে রিভিলড ইন দ্যাট ট্রেলার, ঠিক আছে। এবং মাল্টিপল ট্রেলার রিলিজ করেছে, ঠিক আছে। যদি আমি যদি রিভিউ করতে হতো, তাহলে 3-4টা ট্রেলার রিলিজ করেছে। তো বেসিক্যালি হচ্ছে যে তার সেগুলো নিয়ে আমার ডিসকাশন করে লাভ নেই, তার কারণটা সেগুলো ডিসকাশন কর, মানে স্টোরিটা সবাই জানে। এবং স্টোরি এবারে যেটার জন্য বলা, সেটা হচ্ছে এক্সিকিউশন, ডিরেকশন লেভেল। আগে একটা কথা বলবো, যে ডিরেকশন লেভেল, ডিরেক্টর যে কাজটা করেছে বা এক্সিকিউট করেছে এত সুন্দর করে, এবং এত সুন্দর করে হচ্ছে স্ক্রিন, মানে প্রত্যেকটা জিনিস পার্ট বাই পার্ট এসছে, এবং ট্রানজিশনগুলোকে রয়েছে, সেগুলো সত্যি কথা বলতে কি অ্যাপ্রিসিয়েশন করার মতো মুভি কিন্তু, ঠিক আছে। এবং অ্যাপ্রিসিয়েট করার মতো অ্যাকচুয়ালি, যে কেউ অ্যাপ্রিসিয়েট, যে কোনো কিন্তু ওয়েব সিরিজ কিন্তু সব স্টোরি জানার পরও কিন্তু সেই লেভেলে করতে পারে না, বাট এটা স্টোরিটা জানার পরও এত সুন্দর করে বানিয়েছে, এবং ইন্টারেস্ট লাগবে, এবং এটুকু বলছি, বোরিং কোথাও লাগবে না, আমার পার্সোনালি মনে হয়েছে। তো এটা হচ্ছে ফার্স্ট ক্রেডিট, এবং দারুণ লেগেছে যেটা। এবং সেকেন্ড ক্রেডিট হচ্ছে প্রত্যেকটা অ্যাক্টারের হচ্ছে পারফরমেন্স। সত্যি কথা বলতে কি, যেটুকু মানে আমি একটা কথা, কাস্টিংটা নিয়ে নেগেটিভটা নিয়ে বলবো, বাট প্রত্যেকটা ক্যারেক্টারে হচ্ছে যে মানে অ্যাক্টিং করেছে, সে যে যেরকমই হোক, তাকে মানাক না, মানে তাকে মানাক আর নাই মানাক, অ্যাক্টিংটা কিন্তু এই ক্লাস লেভেলে করেছে প্রত্যেকে, এবং খুব জেনুইনলি করেছে, ঠিক আছে। তো আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। এবং যদি প্রত্যেকটা নাম ধরে ধরে ক্যারেক্টারে আমি বলতে হয়, তাহলে বিশ্বাস করো, ওই ক্যারেক্টারকে হচ্ছে রিভিল করে নিয়ে যেতে আমার আরও 3 থেকে 4 মিনিট লাগবে, ঠিক আছে। তো এত বড়টা আমার সম্ভব না, অনেক বড় ভিডিও হয়ে যাবে। অলরেডি এটা একটা বিশাল বড় একটা মানে ওয়েব সিরিজের মধ্যে পড়ে। তার মধ্যে এই দুজনকে আমি বলবো খুব সুন্দর করে, সর্দার বল্লভভাই প্যাটেলের ক্যারেক্টারে হচ্ছে রাজবেন্দ্র চাওলা, এবং মানে এত সুন্দর অ্যাক্টিং করেছে, এবং এত সুন্দর মানে মানে দেখিয়েছে, সত্যিকার খুব ভালো লেগেছে। আর একটা হচ্ছে চিরাগ ভোরা, ঠিক আছে, যে যে হচ্ছে গান্ধীজি ক্যারেক্টার প্লে করেছে। তো এই দুজনের ক্যারেক্টার মানে অ্যাকচুয়ালি আছে না, যে সবাই 100-এর মধ্যে আউট অফ 100 90% মার্কস পেয়েছে, বাট কিছুজন 90% মার্কসটা বিশাল বড় অ্যাচিভেবল, বাট সেটা পেয়েছে। বাট তার মধ্যে দুজন তিনজন আউটস্ট্যান্ডিং পেয়েছে, 94-95% পেয়েছে, সে দুজন হচ্ছে এরা। এরপরে আসি মেকআপ। এখানে কিন্তু যে নামগুলো বলছি অ্যাক্টারদের, বা তাদের তাদের কিন্তু যদি কেউ দেখে থাকো প্রস্থেটিক মেকআপ, ডেফিনেটলি মানে মেকআপগুলো কিন্তু খুব সুন্দর করেছে মেকআপ আর্টিস্ট, এবং খুব সুন্দর মানিয়েছে, এবং খুব সুন্দর করে ক্যারেক্টারটাকে ফুটিয়ে তুলেছে, কারণ মেকআপ কিন্তু এখানে ম্যাটার করে, এবং সত্যিকারে বলছি দারুণ মেকআপ করেছে। মেকআপের যে কাজটা করেছে, যে মানে আমার খুব মানে দারুণ, মানে ফাটাফাটি মেকআপ করেছে। এবং আমার পার্সোনালি মনে হয়েছে যে যেটা স্পেশালি হচ্ছে আম, মানে গান্ধীজির যে মেকআপটা করেছে, যে তো সেটা পুরো মানে তাকে যদি তুমি দেখো অ্যাকচুয়ালি অরিজিনালি, সে গান্ধীজির কিন্তু যে লুকটা দিয়েছে, সেই লুকের কিন্তু অনেক অনেক দূরে থাকে। মানে যদি গান্ধীজির লুকটাকে যদি 100 ধরি, ও থাকে হয়তো 20% এরিয়াতে, জনারে, ঠিক আছে। যে তো সেখান থেকে 80% ইমপ্রুভ করা, সেটা মানে 80 না হলে 75% ইমপ্রুভ করা, যেটা কিন্তু কোয়াইট মানে ব্রিলিয়ান্ট যে করেছে। তো আমার পার্সোনালি বলছি যে মেকআপ আর্টিস্ট দারুণ করেছে কাজ, ঠিক আছে। এরপর আছে মিউজিক।
মিউজিক ছিল, মানে এই টাইপের ওয়েব সিরিজ অ্যাকচুয়ালি বিশাল কিছু মিউজিক কিন্তু দরকার ছিল না, কিন্তু ওই যে মুমেন্টগুলো, ওই যে কাজগুলো, যখন যখন ডিসিশন হচ্ছে বা যখন হচ্ছে যেগুলো বলছে বা যখন মানে ডিসাইড করছে, ডিভাইড করছে, তো সেই মোমেন্টগুলোকে আরও বেশি ক্যাচি এবং আরও বেশি ইন্টারেস্টিং করে তুলেছে। সেটা হচ্ছে কিন্তু এই ওয়েব সিরিজের এই মিউজিকটা কিন্তু একটা ব্যাকবোন হয়েছে। এবং যেটা সত্যিকারে বলতে কি, মিউজিকটা আমি ভেবেছিলাম এই টাইপের ওয়েব সিরিজের মিউজিক অত ম্যাটার করে না, বাট বিশ্বাস করুন মিউজিকটা অ্যাড অন করেছে এবং যেটাতে আরও বেশি সুন্দর লাগছে, আরও বেশি ফ্ল লাগছে, ঠিক আছে। এরপরে হচ্ছে সেটা মানে এত কিছু পজিটিভ দিক রয়েছে। এরপরে হচ্ছে কালার গ্রেডিং এবং সিনেমাটোগ্রাফি। কালার গ্রেডিং এবং সিনেমাটোগ্রাফি মানে সিরিয়াস বলছি, তখনকার সময়ে যে কালার গ্রেডিং, যে সিনেমাটোগ্রাফি, যে জিনিসগুলো রয়েছে, সেই প্রত্যেকটা জিনিস এখানে কিন্তু মানে দুর্ধর্ষ লেগেছে, ঠিক আছে। মানে সত্যি কথা বলতে কি, সোনি লাইভ মানে এইরকম নেটফ্লিক্সে এরকম কোয়ালিটি দেখতাম, বাট পার্সোনালি বলছি নেটফ্লিক্সে এখন অনেক মানে 10টার মধ্যে 2টো বাজে ওয়েব সিরিজ বেরিয়ে আছে, বাট সোনি লিভ কিন্তু এখনও তার কোয়ালিটিটাকে মেনটেন করেছে এবং ওই যে সিনেমাটোগ্রাফি কালার গ্রেডিংটা রয়েছে সেটা কিন্তু দারুণ লেগেছে, ঠিক আছে। মানে মানে অ্যাকচুয়ালি হয় না যে ওই টাইমের ওই সময়ের যে কালার গ্রেডিংয়ের যে পয়েন্টগুলো থাকে, সেই জিনিসগুলো, তো সেই জিনিসগুলো কিন্তু দেখিয়েছে এবং সত্যিকারে বলছি সেই জিনিসগুলো তুমি ফিল করতে হবে, তুমি মানে চোখে ফিল করতে পারবে, এতটাই সুন্দর কালার গ্রেডিংটা রয়েছে। তারপর হচ্ছে ক্যামেরা যে অ্যাঙ্গেলগুলো হোক বা যে সেই সমস্ত কিছু জিনিসগুলো হচ্ছে কিন্তু দারুণ দেখিয়েছে। এরপরে যে ডিজাইন, অ্যাকচুয়ালি সেই সময়কার মানুষ খুব কম মানুষই বেঁচে আছে এবং স্বাধীনতার প্যাট্রিয়টিক অনেক মুভি দেখেছো, অনেক ওয়েব সিরিজ দেখেছো, বাট ট্রাস্ট মি, এই ওয়েব সিরিজটা দেখলে বুঝতে হবে ডিজাইনের উপর কতটা ভ্যালু মানে ম্যাটার করে এবং ডিজাইনটা কতটা ভালো করেছে, ডিজাইনটা কতটা ভালো লেভেলে নিয়ে গেছে, কতটা মানে চরম লেভেলে নিয়ে গেছে, সেইটা কিন্তু এইটাতে দেখিয়েছে আমার মনে হয়েছে। এবং মানে আমার খুব মানে প্রত্যেকটা জিনিস হচ্ছে মানে ডিজাইনটা রয়েছে, প্রত্যেকটা জায়গাতে যে ডিটেলিং করে ডিজাইন দেখিয়েছে সেগুলো মানে খুব কম ওয়েব সিরিজে দেখানো যায়। এরপর হচ্ছে স্টোরি ডিটেলিং। অ্যাকচুয়ালি কেউ যদি হিস্ট্রি পড়ে থাকে সে বুঝতে পারবে, বা এই গল্প এই বইটা যদি কেউ পড়ে থাকে সেটা আলাদা ব্যাপার, কিন্তু যদি পড়ে থাকে এটুকু বলতে পারি যে হিস্ট্রিগুলোকে প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা জায়গাতে এবং কেন মানে মানে কেন পার্টিশন করছে বা কী করে পার্টিশন করছে সেগুলোকে অনেক ডিটেলিং এবং অনেক পলিটিক্যাল অ্যাঙ্গেলগুলোকে এত সুন্দর করে ডিটেলিং করে তুলেছে এবং এত সুন্দর করে এক্সিকিউট করেছে, এত সুন্দর করে মানুষের কাছে পৌঁছে দিয়েছে এবং মানে এমনি টাফ পলিটিক্যাল ড্রামা বলেছি, তারপরে আবার হচ্ছে সেটাকে হচ্ছে যে সেটাকেও চেষ্টা করে সহজ করার, সহজ করে যে প্রত্যেকটা মানুষ যাতে বোঝার ক্ষমতা থাকে এবং বুঝতে পারে, তার জন্য যে ডিটেলিংগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর করেছে। আমার তো দারুণ লেগেছে, ঠিক আছে। মানে এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে লাস্ট টাইম অ্যাকচুয়ালি কী হয়েছে, মানে সিজন 1-এ দেখেছিলাম যে একটা সাইডে বেশি হেলে গেছে, ঠিক আছে, মানে এই সাইডে বেশি জোর আছে এবং আরেকটা সাইডটাকে ফোকাস করেনি, ঠিক আছে। তো এইবারে মানে কিন্তু এবারে কিন্তু বোথ সাইডে মানে সমস্ত সাইডে কিন্তু এটা ফোকাস করেছে, সে জওহরলাল নেহরু যে দিকটাই হোক, বল্লভভাই প্যাটেলের দিকটাই হোক, গান্ধীজির দিকটাই হোক বা মোহাম্মদ আলী জিন্নার দিকটাই হোক, এবং প্রত্যেকটা জিনিস কিন্তু এরা ভালো রকম করে এবারে কিন্তু সামঞ্জস্য রেখেছে এবং ইকুয়ালিটি দিয়েছে। গতবার যেমন ইকুয়ালিটি দেয়নি, তো এবারে কিন্তু মানে ডান সাইড বাম সাইড কিন্তু দুটো সাইডে কিন্তু ওরা ইকুয়ালিটি দিয়েছে এবং যার জন্য কিন্তু স্টোরিটা আরও বেশি স্ট্রং লেগেছে, স্টোরিটা আরও বেশি বেটার লেগেছে এবং আরও বেশি এনগেজিং লেগেছে আমার। এবং কী হয়েছে যে কোনো রকমভাবে যে হ্যাঁ ওইদিকে সাপোর্ট বেশি বা ইন্ডিয়াতে ওয়েব সিরিজ হচ্ছে মানে ওদের জন্য বেশি, এরকম রাখেনি, এরা কিন্তু টোটালটা একটা রেখেছে এবং ওভারঅল এটাকে একটা দারুণ একটা অ্যাচিভমেন্ট মনে হয়েছে। এবং যে পার্ট 1-এর থেকে কিন্তু পার্ট 2 কিন্তু এই দিকটাতে কিন্তু খুব সুন্দর লেগেছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আহ, যেটা হচ্ছে যে মানে কোনো একটা সিঙ্গেল মানে হিন্দু মুসলমান জেনারেলি এখানকার ওয়েব সিরিজটা কী হয়েছে বেশিরভাগ হয়তো যেটা হয়তো হিন্দু সেন্ট্রিক হয় সেটাতে ক্ষেত্রে হচ্ছে হিন্দুদেরকে সাপোর্ট বেশি রেখে দেয়, মুসলমানদেরকে খারাপ দিক দেখায়। আবার মানে এখানে এখানে যেগুলো হয় না যে ভারত পাকিস্তানের যে লড়াইগুলো, ওয়ারগুলো বা যে জিনিস ছোটোখাটো ওয়ারগুলো যেগুলো আগে দেখানো হয়েছিল সেগুলোতে কিছু হিন্দু সেন্ট্রিক হয়েছে, হিন্দুদেরকে বেশি দেখিয়ে ভালো দেখায় আর মুসলমানদেরকে বেশি খারাপ দেখায়। বাট এই ক্ষেত্রে বা অন্য ক্ষেত্রে আবার অন্য জায়গায় যদি বলছি মুসলমানদেরকে বেশি ভালো দেখায় কোথাও আর হিন্দুদেরকে খারাপ দেখায়, কিন্তু এইখানে কিন্তু দুজনকে ইকুয়ালি দেখিয়েছে এবং প্রত্যেকটা জায়গায় যে এখানে ঝামেলা বা ক্যাওস সৃষ্টি বা যে বিস্ফোরণ বা যে ঝামেলাগুলো হয়েছে, যে মুভমেন্টগুলো হয়েছে, সেই জিনিসগুলোতে কিন্তু এরা কিন্তু দুটো সাইডেই কিন্তু ভালো রকম করে ইকুয়ালি ব্যালেন্স করেছে, যেটা কিন্তু এইটার কিন্তু আরও বেটার লেগেছে এবং ডিরেকশন হোক বা যেটাই হোক, ডিরেকশন কিন্তু এটা আরও বেটার লেগেছে এই জন্য যে কোনো একটা সিঙ্গেল সাইডে বা কোনো একটা সিঙ্গেলকে হচ্ছে এরা ফোকাস করেনি এবং বলেনি যে ভাই এটাই হচ্ছে বেস্ট এবং এই হিন্দুরা এখানে বেস্ট বা এখানে বলেনি এটা মুসলমানরাই বেস্ট। এখানে কিন্তু দুটোকে ইকুয়াল দেখেছে এবং একটা সম্পর্ক ক্রিয়েট করেছে দুজনের মধ্যে এবং যেটা আমার দরকার ছিল, আমাদের সবাই পছন্দ যে বোথ সাইডকে ইকুয়াল দেখিয়েছে, তো সেটা আমার খুব ভালো লেগেছে। তো ওভারঅল বললাম তো মানে এতগুলো পয়েন্ট যদি কেউ বলে থাকে, মানে আমি তো সত্যি কথা বলতে প্রত্যেকটা জায়গায় হচ্ছে খুব সুন্দর লেগেছে।
এবার হচ্ছে নেগেটিভ দিক, ঠিক আছে? তো নেগেটিভ দিকে হচ্ছে মানে পজিটিভ দিক অনেক, নেগেটিভ দিকে যেটা হচ্ছে ফার্স্ট আমি বলবো, এইখানে যেটা দেখিয়েছে সেটা হচ্ছে মানে এটা অ্যাকচুয়ালি ইংরেজদের লেখা বই থেকে তুলেছে। তো বেসিক্যালি সেখান থেকে তুললেও আমি একটা কথা বলছি, যেটা প্রবলেমটা হচ্ছে এখানে বেশি মানে ইংরেজদেরকে বেশি ভালো দেখিয়ে দিয়েছে, প্রচণ্ড ভালো দেখিয়ে দিয়েছে, ঠিক আছে? অতটাও ভালো না, ডেফিনেটলি ভালো ছিল বাট এতটাও ভালো না যতটা ওরা দেখিয়েছে। এবং সেখানে কি হচ্ছে, ওরা ভিলেনটাকে যেটা দেখিয়েছে বেশিরভাগ ক্ষেত্রে সেটা হচ্ছে মানে ইন্ডিয়ান পলিটিক্যালটাকে বেশিটাই ভিলেনের চরিত্রে দেখিয়েছে, বাট চরিত্র বলতে ইন্ডাস্ট্রি দেখিয়েছে ওর দিকটাতে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমার মানে যেটা আমার প্রবলেম হয়েছে যে সেটা হচ্ছে ইংরেজরা নিজেদেরকে বিশাল এখন ধোয়া তুলসী পাতা ভেবেছে, বাট বেসিক্যালি সেটা নয়। তো এটা একটা অ্যাকচুয়ালি খারাপ দেখিয়েছে, মানে পুরোটা যখন তুমি দেখাচ্ছ তো রটাই দেখাও, একদম ও রিয়েলটাই দেখাও। সেখানে কেন তুমি হচ্ছে ইংরেজদেরকে বেটার দেখাবে? অ্যাকচুয়ালি তো ইংরেজরা বেটার ছিল না কখনো, ইংরেজরাও খারাপ ছিল। এবং ওইখানে দেখাচ্ছে যে ওরা অপোজ করছে যে না, ভারত পাকিস্তানকে ভাগ করতে দেবো না, ঠিক আছে? তো ওই ওরা ছেড়ে যাবো, তাও ভারত পাকিস্তানকে ভাগ করতে দেবো না, আমরা ডিভাইড হতে দেবো না। তো এই যে জিনিসগুলো, এইগুলো হচ্ছে রয়েছে। আর এই জিনিসগুলো হচ্ছে মানে এটা দেখিয়েছে। আর সেকেন্ড যেটা হচ্ছে লেন্থটা, ডেফিনেটলি ডিটেলিং দরকার, ডেফিনেটলি হচ্ছে ভালো রকম করা দরকার ছিল এবং সব কিছু, কিন্তু বাট লেন্থটা আমার মনে হচ্ছে যে 50-55 মিনিট বা 1 ঘন্টা আমি যদি এভারেজ ধরি, 1 আওয়ার প্রত্যেকটা এপিসোডের জন্য খুবই বেশি। আমার মনে হয় 45 মিনিটস করে রাখতে পারতো, তাতে দরকার হলে 8টা এপিসোড করতে পারতো এবং কিছুটা হয়তো পরের পার্টে রাখতে পারতো, বা একটু এডিটিংটা যদি একটু সার্ভ করতো তাহলে হয়তো 45 মিনিটস করে হতে পারতো। 8টা এপিসোড করতে পারতো অ্যান্ড 45 মিনিটস করে করতে পারতো এবং একটু সার্ভ করতে পারতো, তাহলেই হয়তো বেটার দেখাতো আমার মনে হয়। আমার পার্সোনালি মনে হচ্ছে লেন্থটা প্রচুর বেটার দেখিয়েছে, বাট ঠিক আছে, ওটা কোনো খুব একটা ম্যাটার করে না। তো এরপরে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে একটা কাস্টিং। এখানে কিন্তু কাস্টিং কিন্তু আবারও বলছি, কাস্টিং কিন্তু আমার নট আপ টু দ্য মার্ক লেগেছে। যে কাস্টিং যে খুব ভালো করেছে সেটা আমার ভালো লাগেনি, পার্সোনালি বলছি আমার খুব একটা ভালো লাগেনি। তার কারণ হচ্ছে এখানে জওহরলাল নেহরু যে রয়েছে সেটা হচ্ছে সিদ্ধার্থ যে গুপ্তা রয়েছে। তো আমার যেটা প্রবলেমটা লেগেছে যে ও কিন্তু যতটা এখানে বুড়ো দেখিয়েছে এবং যতটা মানে অ্যাকচুয়ালি বেসিক্যালি কথা আছে না যে মানে জওহরলাল নেহরুকে একটু এজেড লাগবে এবং একটা পলিটিক্যাল একটা লুক লাগবে, তো মেকআপ দিয়ে অনেকটাই মানে কভার করার চেষ্টা করেছে, বাট অ্যাকচুয়ালি যেটা মানে মানে কি বলবো, আর্টিফিশিয়ালি লেগেছে অনেকটাই ন্যাচারালের থেকে। তো আমার যেটা পছন্দ, আমার যেটা প্রবলেম হলো এটা যে ন্যাচারালটা দেখা দিলে হয়তো আরও বেটার লাগতো। তো আমার পার্সোনালি ওই জায়গাটাতে মনে হচ্ছে জওহরলাল নেহরু বা আরও অনেক ছোটোখাটো দু একটা কাস্টিং যেগুলো আছে, যেগুলোতে আমার ওরা হচ্ছে কাস্টিংটা মনে হচ্ছে ভুল করেছে। কাস্টিংটা একটু বেটার করতে পারতো, ঠিক আছে? যেহেতু অ্যাক্টিং কিন্তু খারাপ করেনি, আমি আরও বলছি, কিন্তু কাস্টিংটা ওখানে একটু বেটার করলে হয়তো আরও বেটার হতো। তো আমার পার্সোনালি এটা একটা 3টে জিনিসই নেগেটিভ লেগেছে। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে নেগেটিভ না, এবার নেগেটিভ না, এটা পজিটিভের মধ্যে, যেটা হচ্ছে যে এখানে একটা জিনিস দেখিয়েছে যে প্রত্যেকটা মানুষই নিজের নিজের মানে জায়গাতে স্ট্রং। মানে বল্লভভাই প্যাটেল যে আমি এটাতেই থাকবো কি থাকবো না সেগুলো কিন্তু দেখেনি, বাট গান্ধীজি মানে প্রত্যেকে যে একটা জিনিস রয়েছে এখানে। মোহাম্মদ আলী জিন্দা সবচেয়ে ও প্রথম থেকে পলিটিক্যালি একটা জিততে চাইছে, ঠিক আছে? এরা হচ্ছে আর বাকি যে বল্লভভাই প্যাটেল এবং স্পেশালি জিনিসটা নোটিস করো যদি কেউ দেখে দেখো ওয়েব সিরিজ, এটা স্পয়লার না, বাট মোহাম্মদ আলী জিন্নার ক্ষেত্রে যেটা দেখিয়েছে সে ওর পলিটিক্স ও কিন্তু প্রথম দিকে পলিটিক্যালি নিতে চাইছে, ঠিক আছে? আর এরা কি করছে যে সর্দার বল্লভভাই প্যাটেল এবং হচ্ছে জওহরলাল নেহরু এদের মধ্যে একটা কনফ্লিক্ট হচ্ছে, বাট দুজনে কিন্তু ভিশন একটাই, যে আমরা হচ্ছে ঠিক করে সমানভাবে এবং ইকুয়ালিভাবে আমরা হচ্ছে ডিভাইড করব। আর এই দুটো জিনিস কিন্তু আমার সত্যি, এই দুটো জিনিস কিন্তু নজর কাড়ার মতো জিনিস, ঠিক আছে? তো এইটা কিন্তু সত্যি খুব ভালো লেগেছে আমার, এবং এবং সেটা আমি পরে আমি হিস্ট্রিতে আমি ডেফিনেটলি চেক করবো, ডেফিনেটলি এটা এখন আমি রিয়েলিটি চেক করিনি। তো যদি যায় না এবারে ইন্ডিয়ান হিস্ট্রিতে হয়তো মোহাম্মদ জিন্নাকে ভিলেনের চোখে দেখাবে আর ওদেরকে হিরোর চোখে দেখাবে, তো আমাকে আমি এটা ডেফিনেটলি ফার্দার রিসার্চ করার ইচ্ছে আছে আমার, এই জিনিসটাতে আমার রিসার্চ করার ইচ্ছে আছে। তো আমার কিন্তু বাট ওই যে অ্যাক্টিংটা যেটা ও যে পলিটিক্যালি জিতছে এবং ওর মধ্যে যে একটা লুক, যে একটা এক্সপ্রেশন দিচ্ছে, আর এদের যেটা রয়েছে যে এরা এদের দাবি হচ্ছে ভাই আমার হচ্ছে সুস্থ স্বাভাবিকভাবে হোক এবং সুস্থ স্বাভাবিক সব কিছু কমপ্লিট হয়ে যাক, সেটা কিন্তু এদের চোখে মুখে এক্সপ্রেশনে বোঝাচ্ছে এবং অ্যাক্টিং বোঝাচ্ছে, আর এর ক্ষেত্রে অন্যটা। তো আমার ওভারঅল খুব ভালো লেগেছে ওয়েব সিরিজটা, একটু লেন্দি ভালো আছে। তো যদি কেউ আমাকে বলে যে কত দেবে, আমি এটুকু বলতে পারি 4 মানে আউট অফ 10-এর মধ্যে দেওয়াটা বেটার হবে। 8.5 দেবো। তার একটা কারণ 0.5 হচ্ছে আমার ওই কাস্টিংটা ভুলের জন্য খারাপ লেগেছে। 0.5 হচ্ছে একটু বেশি ওভার লেন্থ করে দিয়েছে, যেটা আমার প্রবলেম লেগেছে। 0.5 হচ্ছে ইংরেজদেরকে এখানে একটু বেশি ধোয়া তুলসীপাতা দেখিয়েছে। তো এই 3টের জন্য মার্কস কাটা হবে, বাকি তো 8.5, বাকি প্রচুর পজিটিভ দিক রয়েছে। এবং আমি একটা রিকোয়েস্ট করছি, যদি কারো পলিটিক্যাল ড্রামা পছন্দ হয়, ঠিক আছে, হিস্টোরিক্যাল অ্যান্ড পলিটিক্যাল ড্রামা, আমি এম সাজেস্টিং ইউ দ্যাট দোজ পার্সন প্লিজ ওয়াচ দিস, প্লিজ ওয়াচ দিস সিজন অ্যাজ সুন অ্যাজ পসিবল অন সৌদি লাইফ, ঠিক আছে? আমি পার্সোনালি বলছি প্লিজ দেখে এসো, ওটা সত্যি ভালো লাগবে। আর যদি অলরেডি দেখে থাকো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট করে দিও, আর বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও। আর হচ্ছে যদি চ্যানেলে নতুন হও তো একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।